নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বর্তমান বিশ্ব এক চরম অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে ইসরায়েলের সীমান্ত কিংবা পারস্য উপসাগরের সাম্প্রতিক উত্তেজনা, সব জায়গাতেই একটা জিনিস পরিষ্কার: বর্তমান যুগে নিজের নিরাপত্তা অন্য কারো ভরসায় ছেড়ে দেওয়া যায় না। আর এই চরম সত্যটি ভারত খুব ভালোভাবেই উপলব্ধি করেছে। একসময় যে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ছিল, সেই ভারত আজ বদলে গেছে। আজ ভারত আর কারো মুখাপেক্ষী নয়, বরং নিজের সুরক্ষা কবচ নিজেই তৈরি করছে। অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে শব্দের চেয়ে 6 থেকে 10 গুণ দ্রুতগামী হাইপারসোনিক মিসাইল এবং অত্যাধুনিক আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, ভারত আজ তৈরি করেছে এক দুর্ভেদ্য স্বদেশী অস্ত্রাগার ও সুরক্ষা কবচ। কিন্তু কিভাবে ভারতের এই সামরিক রূপান্তর চীন এবং পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে? কিভাবে এই শক্তিশালী অস্ত্রগুলো ভারতের ভুল রাজনীতি বা অতীতের ভুল স্ট্র্যাটেজিকে শুধরে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে এমন কিছু তথ্য আপনারা জানতে পারবেন যা ভারতের ভূ রাজনীতিকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তাহলে দেখুন, ভারত এই সামরিক শক্তি মূল মন্ত্রই হলো আত্মনির্ভর। আসুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সেই অস্ত্রগুলো যা আজ বিশ্বমঞ্চে ভারতকে পরাশক্তি করে তুলেছে। তাহলে দেখুন, ভারতের মূল পারমাণবিক শক্তির স্তম্ভই হচ্ছে অগ্নি 5 মিসাইল। 5,000 কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম এই দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলটি অত্যন্ত দ্রুত মোতায়েন করা যায়। আর এর পাশাপাশি ভারতের আরিহান্ত ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন সমুদ্রের নিচ থেকে পরমাণু হামলা জবাব দিতেও সক্ষম, যা ভারতের নিউক্লিয়ার ট্র্যাড বা ত্রিমাত্রিক পারমাণবিক শক্তিকে সম্পূর্ণ করে। আজ ভারত বিশ্বের সেই গুটি কয়েক দেশের তালিকায় নাম লিখিয়েছে যাদের কাছে শব্দের চেয়ে দ্রুতগামী হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি রয়েছে। ভারতের HSTDV অর্থাৎ হাইপারসোনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল পরীক্ষার মাধ্যমে ভারত দেখিয়ে দিয়েছে যে তারা ম্যাক 6 থেকে ম্যাক 10 বা শব্দের চেয়ে 6 থেকে 10 গুণ বেশি গতিতে শত্রুকে আঘাত করতে পারে। এত দ্রুতগামী মিসাইলকে পৃথিবীর কোনো রেডার বা এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারে না। আর ভারতের আকাশ সীমাকে সুরক্ষিত করতে তৈরি করা হয়েছে এক দুর্ভেদ্য দেওয়াল। ভারতের প্রজেক্ট কুশা হলো এমন এক দীর্ঘপাল্লা সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা 150 থেকে 350 কিলোমিটার দূর থেকেই শত্রুর ক্রুজ মিসাইল, ড্রোন বা হাইপারসোনিক মিসাইলকেই মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে। ছোট ও মাঝারি পাল্লার জন্য রয়েছে আকাশ বা QRSAM সিস্টেম। আর আকাশপথে ভারতের নিজস্ব যুদ্ধ বিমান অর্থাৎ তেজস আজ ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড হয়ে উঠেছে, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। আর এই বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র তৈরির ফলে ভারতের কি কি লাভ হচ্ছে? এটা কি শুধু যুদ্ধের প্রস্তুতি? না বন্ধুরা, এর পেছনে রয়েছে ভারতের এক বিশাল অর্থনৈতিক ও স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। তাহলে দেখুন, একসময় ভারত রাশিয়ার প্রযুক্তি বা পশ্চিমা দেশের অস্ত্রের ওপর নির্ভরশীল ছিল। যুদ্ধের সময় কোনো দেশ যদি পার্স দিতে দেরি করত, ভারতের জাতীয় নিরাপত্তা বিপদে পড়ত। আজ ভারত নিজের পায়ে দাঁড়িয়েছে, ফলে কোনো বিদেশি নিষেধাজ্ঞা বা চাপ ভারতের ওপর খাটবে না। আর প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরতার কারণে ভারতের ভেতরেই হাজার হাজার তরুণ ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের কর্মসংস্থান হচ্ছে। প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলো এতে অংশ নিচ্ছে। আর ভারত এখন শুধু অস্ত্র কিনছে না, বরং প্রতি বছর ভারত তার অস্ত্র রপ্তানির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। ফিলিপিন্স থেকে শুরু করে বিশ্বের বহু দেশ আজ ভারতের ব্রহ্মোস বা আকাশ মিসাইল কেনার জন্য লাইন দিয়েছে। ভারত আজ কেবল গ্লোবাল কো প্রোডাকশন পার্টনার হয়ে উঠেছে। আর দেখুন, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অর্থাৎ ভারতের এই শক্তি বৃদ্ধিতে ভারতের শত্রু দেশগুলোর বুক কেন কাঁপছে? বিশেষ করে চীন এবং পাকিস্তানের কি কি ক্ষতি বা সমস্যা হতে চলেছে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। তাহলে দেখুন, এতদিন চীন ভাবত তাদের বিশাল মিসাইল টেকনোলজির সামনে ভারত হয়তো পিছিয়ে, কিন্তু ভারতের অগ্নিপাজ আজ এমন এক স্তরে পৌঁছেছে যা পুরো চীন ভূখণ্ডের যে কোনো কোণায় আঘাত আনতে সক্ষম। বেজিং থেকে শুরু করে চীনের মূল ভূখণ্ডের যে কোনো সামরিক ঘাঁটি এখন ভারতের নিশানায়। ভারতের হাইপারসোনিক এবং অ্যান্টি স্যাটেলাইট ক্ষমতার কারণে চীন এখন ভারতকে হালকাভাবে নেওয়ার সাহস পাবে না, কারণ মহাকাশে থাকা চীনের গুপ্তচর স্যাটেলাইটগুলোকেও ভারত
ধ্বংস করার ক্ষমতা রাখে। এবার দেখুন, পাকিস্তান সবসময় ভারতকে পরমাণু বোমার ভয় দেখাতো, কিন্তু সীমান্তে ছায়াযুদ্ধ বা সন্ত্রাসবাদও একই সঙ্গে চালাতো। কিন্তু ভারতের এই প্রজেক্ট কুশা এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্ভেদ্য দেওয়াল পাকিস্তানের যে কোনো মিসাইল হামলাকে মাঝ আকাশেই রুখে দিতে পারে। ভারতের লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল, যার গতি ম্যাক 10ও ছুঁতে পারে, তা পাকিস্তানের করাচি বন্দর বা নৌবাহিনীকে নিমেষেই পঙ্গু করে দিতে পারে। যদি কখনো চীন এবং পাকিস্তান একসাথে ভারতের ওপর হামলা করার চেষ্টা করে, তবে ভারতের এই লেয়ার ডিফেন্স সিস্টেম এবং হাইপারসোনিক মিসাইল একই সাথে দুই ফ্রন্টের শত্রুকেই চরম শিক্ষা দিতে সক্ষম। আর এবার আলোচনা করা যাক রাজনীতির ময়দান নিয়ে। তাহলে দেখুন, ভারতের অতীত রাজনীতি এবং ডিফেন্স পলিসিতে কিছু বড় ভুল ছিল, যা এই নতুন অস্ত্রাগার সম্পূর্ণ বদলে দিচ্ছে। স্বাধীনতার পর দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের রাজনীতিতে একটা বড় ভুল ধারণা ছিল যে যুদ্ধ না করলেই হয়তো শান্তি বজায় থাকবে। প্রতিরক্ষা বাজেটটাকে অবহেলা করা হতো। মনে করে দেখুন, 2012 সালেও ভারতের সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রককে সতর্ক করেছিল যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পুরনো হয়ে যাচ্ছে। কিন্তু সেই ভুল রাজনীতিকে পেছনে ফেলে বর্তমান ভারত আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে প্রজেক্ট কুশার মতন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আর এই অতীতের এই ভুল কূটনীতির কারণে ভারতকে প্রায়ই কোনো নির্দিষ্ট পরাশক্তি যেমন সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে থাকতে হতো। কিন্তু আজ ভারত নিজের দেশীয় প্রযুক্তি তৈরি করায় বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে কথা বলতে পারে। ভারত আজ কোয়াডের অংশ হয়েও রাশিয়ার সাথে তেল বা অস্ত্রের চুক্তি বজায় রাখতে পারে, কারণ ভারত জানে তার নিজস্ব সুরক্ষা কবচ কতটা শক্তিশালী। ভারতের রাজনীতি এখন আর বিদেশি শক্তির দয়ায় চলে না, চলে নিজস্ব শক্তির জোরে। ভারত কখনো কোনো দেশকেই আগে আক্রমণ করে না, এটা ভারতের ইতিহাস ও সংস্কৃতি। কিন্তু কেউ যদি ভারতকে দুর্বল ভেবে আক্রমণ করা দুঃসাহস দেখায়, তবে আজকের আত্মনির্ভর ভারত তাকে এমন জবাব দেবে যা ইতিহাস মনে রাখবে। অগ্নিপাস থেকে শুরু করে প্রজেক্ট কুশা কিংবা হাইপারসোনিক মিসাইল, এগুলো শুধু যুদ্ধের অস্ত্র নয়, এগুলো হলো ভারতের 140 কোটি মানুষের শান্তি, সমৃদ্ধি ও সুরক্ষার গ্যারান্টি। ভারতের এই নতুন সামরিক শক্তি এবং আত্মনির্ভর হয়ে ওঠার যাত্রাকে আপনি কিভাবে দেখেন? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভূ রাজনৈতিক ও তথ্যমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। জয় হিন্দ।